ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 3 এমডিসি কোর্সের স্টুডেন্টস আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের ইকোনমিক সাবজেক্টটি CC3 সাবজেক্ট হিসাবে আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে তোমাদের আমি লাস্ট মিনিট কয়েকটা ইকোনমিক্সের সাজেশনস দেবো, যেগুলো করে গেলে তোমরা তোমাদের পরীক্ষায় 100% কমন পাবে। তো দেখো তোমাদের কোয়েশ্চেন্স প্যাটার্নটা কেমন থাকে। তোমরা আগেই জানো যে তোমাদের সিলেবাসের আউটলাইন কি, ডেভেলপমেন্ট ইকোনমিক্স 1। দেখো সব থেকে প্রথমে তোমাদের বিভাগ কতে থাকে এসএ কিউ, ঠিক আছে। তোমাদের এখানে বেশ কিছু এসএ কিউ প্রোভাইড করা থাকে, সেখান থেকে তোমাদের লিখতে হয় কটা, সেখান থেকে লিখতে হয় মাত্র তোমাদের 10টা এসএ কিউ লিখতে হয়। 10টার মান কত থাকে, প্রত্যেকটার মান থাকে 2 করে, অর্থাৎ এখান থেকে তোমাদের 20 মার্কস কভার হবে। বোঝা গেল। এখানে দেওয়া থাকে হচ্ছে তোমাদের 15টা এসএ কিউ, তার মধ্যে থেকে লিখতে হচ্ছে মাত্র 10টা, ঠিক আছে। তারপর দেখো বিভাগ খতে তোমাদের কি হচ্ছে, বিভাগ খতে তোমাদের দেওয়া থাকছে হচ্ছে 3টে এবং 4টে, 7টা, টোটাল 7টা তোমাদের 5 নম্বরের কোয়েশ্চেন দেওয়া থাকছে। সেই 7টার মধ্যে থেকে তোমাদের লিখতে হচ্ছে যে কোনো 5টির উত্তর। প্রত্যেকটার মান কত থাকছে, এখানে প্রত্যেকটার মান থাকছে 5, অর্থাৎ এখান থেকে কভার হবে 25। তাহলে আগে এখান থেকে তোমাদের 20 কভার হয়েছে, এখান থেকে 25, টোটাল হলো 45। নেক্সট রিমেনিং তোমাদের যে 30 মার্কসটা থাকে সেটা কি, সেটা তোমাদের 5টা বড় কোয়েশ্চেন দেওয়া থাকে 10 নম্বরের। লিখতে হয় কটা, লিখতে হয় যে কোনো তোমাদের 3টি। বোঝা গেল, যে কোনো 3টি, এখান থেকে 30 নম্বর কভার হয়ে গেল। আশা করি বোঝা গেল। এবার দেখো তোমাদের ডাইরেক্টলি সাজেশনসটা কি আছে। দেখো আমি তোমাদের সিলেবাসে টোটাল মডিউল আছে তোমাদের 4টে, ইউনিট করা আছে। তো আমি সেটাকে ইউনিট ওয়াইজ এগুলোকে সেপারেট করেছি। আমি ইউনিট ওয়াইজ তোমাদের ইম্পর্টেন্ট বলবো, যেগুলো বলবো যদি এগুলোই করে চলে যাও 100% কমন পাবে। দেখো সব থেকে প্রথমে এখানে একটা প্রশ্ন আছে যে অর্থনৈতিক প্রসার ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এই যে প্রশ্নটা, এটা কি করতে হবে, এটা তোমরা 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণভাবে পড়বে। কিসের জন্য? 5 মার্কসের জন্য গুরুত্ব দিয়ে এটা পড়বে, এটা 5 মার্কস। নেক্সট তোমাদের আছে অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রয়োজনীয় কিন্তু যথেষ্ট নয়, উক্তিটির সপক্ষে যুক্তি দাও। ঠিক আছে, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি মনে করছি এটা তোমাদের 10 মার্কসে এটা আসবে। নেক্সট মানব উন্নয়ন সূচক কি, মানব উন্নয়ন সূচকের কার্যাবলী আলোচনা করো। ঠিক আছে, বা মানব উন্নয়ন সূচক কিভাবে তোমাদের কি করা হয়, গঠন করা হয়, সেই সমস্ত জিনিসগুলো লিখতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের কি করতে হবে, লিখতে হবে। যেমন কোনো দেশে যদি কি হয়, কোনো দেশে কোনো মানুষ যদি 70 থেকে 85 বছর পর্যন্ত মানে বাঁচে, তাহলে কি করতে হবে, সেই দেশের যে ইনফ্রাস্ট্রাকচার, হসপিটালিটি, এইগুলো কি হয়, এগুলো উন্নত। এর বেসিসেও কি করা হয়, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানে র্যাঙ্ক করা হয়। বোঝা গেল। তারপর শিক্ষার দিক থেকেও কত বছর পর্যন্ত তারা মানে রেগুলার বা অ্যাভারেজ স্টুডেন্ট আছে, ঠিক আছে, মানে প্রত্যেকটা মানুষের গড় শিক্ষাগত যোগ্যতা কত, এই জিনিসগুলোর উপরে কি হয়, ডিপেন্ড করে মানব উন্নয়ন সূচক ক্যালকুলেট করা হয়। এগুলো তোমাদের ক্লাস 12-এর বর্তমানে যে সিলেবাস হয়েছে, সেমিস্টার 4-এও এই সেম জিনিসই আছে তোমাদের সিলেবাস। নেক্সট দেখো অর্থনৈতিক উন্নয়ন পরিমাপে HDI অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মাথাপিছু আয়ের তুলনায় একটি উত্তম সূচক। তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটা জাস্ট রিড করে রাখবে, ঠিক আছে। তোমাদের মানব উন্নয়ন সূচকটা 100% আসছে। বোঝা গেল। তারপরে উন্নয়ন তত্ত্বের বিবর্তন সংক্ষেপে আলোচনা করো, 5 মার্কসে আসছে। এটা জাস্ট রিড করে রাখবে। আমি যেগুলো 5 মার্কস আর 10 মার্কস করছি, সেগুলো ভালো করে পড়ে যাবে। নেক্সট দেখো এই যে প্রশ্নটা গতবারে এসে গিয়েছিল, এবারে আসার সম্ভাবনা অত্যন্ত কম, ঠিক আছে। চাইলে ছেড়ে যেতে পারো, কিন্তু একবার পড়ে রাখবে। দেখো এখানে আয় বৈষম্যের প্রধান কারণগুলি তোমাকে লিখতে হবে। বোঝা গেল। আয় বৈষম্যের প্রধান কারণগুলি কি কি, সেগুলো তোমাদের অবশ্যই লিখতে হবে। আয় বৈষম্য, তারপর ভারতের দারিদ্রতার কারণ কি, তারপরে এখান থেকে ওই দারিদ্রতার কারণের সঙ্গে তোমাকে পড়তে হবে কি, ভারতের দারিদ্রতা কি বলে, দারিদ্রতা হ্রাস করার জন্য সরকারের পদক্ষেপ কি কি, মানে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সেগুলো লিখতে হবে। বোঝা গেল। বা সরকার এত পদক্ষেপ নেওয়ার পরেও কেন ভারতের দারিদ্রতা কমছে না। বোঝা গেল। এই জিনিসগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এখানে দারিদ্র বৈষম্য অনুপাত এবং আয় বৈষম্য অনুপাতে শক্তি ও দুর্বলতাগুলির তুলনা এবং বিসাদৃশ্য ব্যাখ্যা করো, এটা গুরুত্বপূর্ণ। নেক্সট এটা মাথা পিছু
আর কি। দেখো দরিদ্রের দুষ্টু চক্র কি, মোস্ট ইম্পর্টেন্ট, এটা 5 মার্কসে তোমাদের টিকা আসবে। নেক্সট, ভারতের দারিদ্রতার প্রধান কারণ কি, মোস্ট ইম্পর্টেন্ট, আমি যেটা বললাম, ঠিক আছে। এখানে তোমাদের ওটাও বলবে যে সরকার এত কিছু করার পরেও, অর্থাৎ সরকার এত পদক্ষেপ নেওয়ার পরেও কেন ভারতের দারিদ্রতা কমছে না বা কমানো যাচ্ছে না, বোঝা গেল, লিখতে হবে। দারিদ্র কিভাবে অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে, এই কারণের সঙ্গেই মার্জ করে লেখা যেতে পারে এটাকে। নেক্সট, বহুমাত্রিক দারিদ্র বা এমপিআই, সংক্ষেপে এটা 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। এবার দেখো ইউনিট 3 থেকে কি আছে। ইউনিট 3 থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন্স বলবো। দেখো সব থেকে প্রথমে একটা প্রশ্ন হচ্ছে, প্রচ্ছন্ন বেকারত্ব কি, অসীম শ্রমের যোগান সহ অর্থনৈতিক উন্নয়নে লুইস মডেল ব্যাখ্যা করো। এই যে লুইস মডেল সম্পর্কে তোমাদের একটা টিকা আসতে পারে, কিন্তু এখান থেকে এই প্রচ্ছন্ন বেকারত্বটাও খুব গুরুত্বপূর্ণ। তারপরে ছদ্মবেশী বেকারত্ব, এটাও গুরুত্বপূর্ণ এখান থেকে, এটা জাস্ট রিড করে রাখবে। আর এই প্রশ্নটা 100% আসছে এটা। পুঁজির অভাব রয়েছে এমন একটি উন্নয়নশীল দেশে প্রযুক্তির পছন্দ কি হওয়া উচিত, তুমি কি হওয়া উচিত বলে তুমি মনে করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেবে, এইভাবে আসবে একটা। বাকি জাস্ট রিড করে রাখবে, এটা তোমাদের 5 মার্কসের টিকা আসবে। ইউনিট 4 থেকে দেখো, ইউনিট 4 থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কি, দেখো গতবারে এসেছিল তোমাদের বিশ্ব ব্যাংক, কি এসেছিল, বিশ্ব ব্যাংকের উদ্দেশ্য ও কার্যাবলী। এবারের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের উদ্দেশ্য ও কার্যাবলী, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা 100% আসছে। এর সঙ্গে তোমাদের IMF দেখতে হবে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, অ্যান্ড এই প্রশ্নটা টিকা আকারে দেখতে হবে যে গ্রামীণ ঋণের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উৎসগুলি আলোচনা করো। আর্থিক অন্তর্ভুক্তি কি, জাস্ট দেখে রাখবে। গ্রামীণ উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে এর ভূমিকা আলোচনা করো, নারীর জায়গায় বলে দিল মহিলাদের ক্ষমতায়নে, বোঝা গেল। অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির ভূমিকা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড এই প্রশ্নটাও দেখে রাখবে একটু। ক্ষুদ্র ঋণ কি, দারিদ্র বিমোচনে এর ভূমিকা সমালোচনামূলকভাবে আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি দেখো 5 মার্কস এবং 10 মার্কস 100% কমন পাবে। অ্যান্ড তোমাদের যে এসএকিউ আছে, যদি এসএকিউ এর সাজেশনস প্রয়োজন হয় তোমরা কমেন্ট করো, তাহলে তোমাদের কি করা হবে, এসএকিউ প্রোভাইড করা হবে। অ্যান্ড এই কোয়েশ্চেন্সের পিডিএফটা কিভাবে পাবে বা পেতে কি করতে হবে, দেখো এই কোয়েশ্চেন্সের পিডিএফটা ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হবে। তার জন্য তোমরা কি করবে, তোমরা জাস্ট চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করবে, নিচে পিডিএফ বলে কমেন্ট করবে, অ্যান্ড নিজের নেম, কলেজ নেম, অ্যান্ড হচ্ছে লিখবে কি সেম 3, আচ্ছা সেম 3 লিখতে হবে না, লিখবে CC3 ইকোনমিক্স PDF, জাস্ট এতটুকু লিখবে। লিখে কি করবে, এই যে এখানে নাম্বার দেখতে পাচ্ছ, যেটা এই যে উপরে নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে জাস্ট টেক্সট করে দেবে, বোঝা গেল। তাহলেই কি করা হবে, তোমাকে ফ্রি অফ কস্টে আমাদের এই যে পিডিএফটা আছে প্রোভাইড করে দেওয়া হবে, বোঝা গেল। আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। যদি কোনো কিছু কোয়ারিজ থেকে থাকে, কোনো সমস্যা থেকে থাকে, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। অ্যান্ড এসএকিউ আদৌ রিকোয়ার্ড আছে কিনা সেটাও তোমরা কমেন্টে জানাও। আশা করি বোঝা গেল। অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করবে, আর নিজেও সাবস্ক্রাইব করবে, বোঝা গেল। থ্যাংক ইউ।